তো বন্ধুরা, তোমরা যারা ২০২৫ সালের মাধ্যমিকের পরীক্ষার্থীরা আছো, তোমাদের পরীক্ষা শুরু হতে আর বেশি দিন হাতে নেই। তোমাদের পরীক্ষা খুবই তাড়াতাড়ি শুরু হতে চলেছে। প্রথমেই তোমাদের বাংলা পরীক্ষা। আশা করছি সকলের বাংলা পরীক্ষার প্রিপারেশন খুব ভালো হয়েছে। যাদের বাংলা পরীক্ষার প্রস্তুতি তেমন একটা হয়নি, কোনো কারণে তোমরা পিছিয়ে আছো বা প্রস্তুতি তেমন একটা নিতে পারোনি, আজকের এই ক্লাসটি তোমাদের জন্য। আজকের এই ক্লাসে আমি তোমাদের বাংলার কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আলোচনা করব, যেই টিপসগুলো ফলো করলে তোমরা কদিনেও কিন্তু বাংলায় অনেক নাম্বার তুলতে পারবে। তবে শুধুমাত্র টিপস ফলো করলেই যে 80-90% নাম্বার পেয়ে যাবে কদিনে, সেটা কিন্তু কখনোই সম্ভব নয়। সেক্ষেত্রে তোমাদের কিন্তু একটু কদিন ভালো করে খাটতে হবে। আর যেই টিপসগুলো আমি বলছি সেগুলো মেনে চললে, সেগুলো মেনে যদি খাটো, তাহলেও কিন্তু তোমরা প্রায় 70-80% নাম্বার তুলতে পারবে। কিন্তু তোমাদের পড়তে হবে এবং খাটতেই হবে। শুধুমাত্র টিপস ফলো করলে 90% নাম্বার তোলা কখনোই কিন্তু সম্ভব নয়। ক্লিয়ার? আর যাদের পরীক্ষার প্রিপারেশন খুব ভালো হয়েছে তারাও কিন্তু এই ক্লাসটি করো। তোমাদেরও কিন্তু এই ক্লাসটার মাধ্যমে তোমরা কিন্তু অনেক কিছু জানতে পারবে এবং তোমাদের পরীক্ষার নাম্বার কিন্তু একটু হলেও বাড়াতে পারবে। ক্লিয়ার? তো যাদের প্রিপারেশনটা এখনো তেমন হয়নি বা হয়তো 50-60% সিলেবাস কমপ্লিট হয়েছে, তোমরা কি করবে এরপরে বুঝতে পারছো না, বা অনেকের হয়তো তেমন একটা প্রিপারেশন হয়নি কোনো কারণে। তো সেক্ষেত্রে তোমরা এই কদিনে হাতে যে কদিন সময় আছে, এ কদিনেও কিন্তু তোমরা ভালো করে খেটে তোমরা কিন্তু পরীক্ষায় প্রায় 70-80% নাম্বার তুলতে পারবে। তো তোমরা কি করবে এ কদিনে, কেমনভাবে পড়বে, সম্পূর্ণই কিন্তু আজকের এই ক্লাসে দেব। আজকের এই ক্লাসে কিন্তু গুরুত্বপূর্ণ অনেকগুলো টিপস নিয়ে আলোচনা করব, সেগুলো কিন্তু অবশ্যই ফলো করো এবং সেই টিপসগুলো ফলো করলে কিন্তু এ কদিন যদি খাটো তাহলে কিন্তু অনেকটাই নাম্বার তোমরা তুলতে পারবে। ক্লিয়ার? তো আজকের ক্লাস শুরু করছি। তো দেখো প্রথমেই কি করবে, যাদের এখনো সিলেবাস তেমন কমপ্লিট হয়নি বা প্রিপারেশন তেমন হয়নি, তারা প্রথমে যে কোশ্চেন প্যাটার্নটা আছে, অর্থাৎ কোথা থেকে কত নম্বর দেওয়া হয় সেটা কিন্তু ভালো করে বুঝতে হবে। যে গল্প থেকে, কবিতা থেকে তোমাদের মোটমাট এতগুলো ভাগ আছে। দেখো, গল্প, কবিতা, প্রবন্ধ, নাটক, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ, ব্যাকরণ, নির্মিতি, এ কটা ভাগ আছে এবং এখান থেকে কোথায় সবথেকে বেশি নাম্বার দেওয়া হয় এ কদিন কিন্তু সেখানে ফোকাস করো। যেগুলো থেকে কম নাম্বার দেওয়া হয় সেগুলো কিন্তু তোমরা যদি বাদ দিতে চাও, দিতে পারো। কারণ হাতে তোমাদের এখন বেশি সময় নেই। সেক্ষেত্রে তোমাদের কিন্তু সমস্ত কিছু যদি তোমরা পড়তে চাও, যে সমস্ত কিছু এ কদিনে কভার করব, সেটা কিন্তু কখনোই সম্ভব হবে না। সেক্ষেত্রে তোমাদের যতটা পড়েছো তোমরা, যাদের দেখো ২ টো ক্যাটেগরি আছে, যাদের সিলেবাস 80% কমপ্লিট হয়ে গেছে, 80-85%, তারা কিন্তু আর এক্সট্রা কিছু করো না, সেগুলোই কিন্তু রিভাইজ দাও। যাদের সিলেবাস 50% হয়েছে তারা কিন্তু যে ভাগ থেকে, অর্থাৎ বাংলার যে ভাগগুলো আছে, অর্থাৎ গল্প, কবিতা, প্রবন্ধ, এগুলোর মধ্যে থেকে যেগুলো থেকে সবথেকে বেশি নাম্বার ক্যারি করে, যেই ভাগগুলো, সেগুলো কিন্তু বেশি করে জোর দাও। তোমাদের কিন্তু এক্সট্রা কিছু করবে না, যেগুলো বেশি নাম্বার ক্যারি করছে সেগুলো জোর দাও। কারণ এই শেষের দিকে এসে কিন্তু সমস্ত কিছু কভার করা কখনোই সম্ভব না। সমস্ত কিছু কভার করে রিভাইজ করাটা কিন্তু অনেকটাই চাপের, সেগুলো কিন্তু সম্ভব নয়। সেক্ষেত্রে যাদের 80-85% হয়েছে তারা এক্সট্রা কিছু করো না। যেগুলোই করেছো সেগুলোই কিন্তু রিভাইজ দাও বারবার। সমস্ত কিছু করতে গেলে যেগুলো ভালো পারছো সেগুলো কিন্তু গুলিয়ে আসবে। আর যাদের বেশি সিলেবাস কমপ্লিট হয়নি তারা কিন্তু যেগুলোতে বেশি নাম্বার ক্যারি করছে, যে ভাগগুলো, সেগুলো কিন্তু বেশি করে জোর দাও। আর যাদের সিলেবাস কমপ্লিট তারা কিন্তু শুধুমাত্র রিভাইজ দাও। তাদের জন্য সিম্পল রিভাইজ দাও। দেখো কোন ভাগটি সবথেকে বেশি নাম্বার আসে। দেখো গল্প থেকে তোমাদের 15 দেওয়া হয় টোটাল, ছোট প্রশ্ন বড় প্রশ্ন মিলিয়ে টোটাল 15, কবিতা 15 আসে, প্রবন্ধ থেকে 11, ব্যাকরণ থেকে 16, নির্মিত থেকে কিন্তু 19, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে 10 এবং নাটক থেকে 4। দেখো শুধুমাত্র তোমরা যদি গল্প, কবিতা, প্রবন্ধ, ব্যাকরণ, নির্মিতি এই কটা যদি ফোকাস করো তাহলে কিন্তু 76 নাম্বার থাকছে টোটাল। আর তোমাদের যে প্রজেক্ট সেটাতে তো আলাদা থাকছে 10 নাম্বার, সেটা বাদ দিয়ে কিন্তু 76 নাম্বার কিন্তু এখানে থাকছে। ক্লিয়ার? তো শেষের দিকে তোমরা যদি চাইলে নাটকটা বাদও দিতে পারো। নাটকে শুধুমাত্র 4 নাম্বার থাকে, সেটা কিন্তু তোমরা স্কিপ করতে পারো। আমি বলছি না যে স্কিপ করবেই। যদি হাতে সময় না থাকে বা সিলেবাস কমপ্লিট হয়নি, সেক্ষেত্রে তোমরা কিন্তু এটাকে স্কিপ করতে পারো। যাদের সিলেবাস একদমই হয়নি বা একদমই প্রিপারেশন হয়নি, তারা কিন্তু নাটকটাকে স্কিপ করতে পারো এবং পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থটা আছে কোনি, সেটা কিন্তু তোমরা অবশ্যই টেক্সট বই থেকে একবার করে রিডিং করে নাও। সেটা কিন্তু অনেকটাই, মানে সেটা কিন্তু সাজেশনের ক্ষেত্রে কি বলা যায়, যে অনেকগুলো প্রশ্নই পড়তে হয়, কারণ একটা পুরো উপন্যাস, সেক্ষেত্রে সেটাও কিন্তু কঠিন হয়ে যায়। তাও তোমরা কিন্তু যদি টেক্সট বইটা যেটা স্কুল থেকে দিয়েছে সেটা একবার রিডিং করে নাও, সেক্ষেত্রে তোমাদের কিন্তু অনেকটাই হেল্প হয়ে যাবে। আর যদি এগুলো পড়ার পর যদি টাইম থাকে তাহলে কিন্তু অবশ্যই পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ এবং নাটকটা করে নেবে। ক্লিয়ার? আর যাদের 80-85% হচ্ছে এর মধ্যে থেকে কিন্তু সবকটাই তোমরা রিভাইজ করতে থাকো। আর যাদের পুরো সিলেবাস কমপ্লিট তাদের তো সিম্পল খালি রিভাইজ করো।
ক্লিয়ার? তো এটা তোমরা মাথায় রাখো, যাদের একদম পড়াশোনা হয়নি তারা কিন্তু এ কটা যেই হাইলাইট করা আছে সেগুলো কিন্তু জোর দাও। আর বাকিগুলো কিন্তু স্কিপ চাইলে করতে পারো। আমি বলছি না করতেই হবে, যদি টাইম থাকলে করো, না থাকলে কিন্তু পড়ো। তারপরে কি করবে? যাদের সিলেবাস পুরো হয়নি তারা বাকি দুটো স্কিপ করতে পারো, প্রথমেই বললাম। তবে সময় থাকলে টেক্সট বই থেকে এগুলো পড়ে যাবে। কারণ পরীক্ষায় আসলে কিছু যাতে লিখতে পারো, সেক্ষেত্রে টেক্সট বই থেকে একটুখানি নাটকটা আর পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থটা টেক্সট বই থেকে একবার হলেও পড়ে যাবে। তাহলে কিন্তু আমাদের সুবিধা হবে। ক্লিয়ার? তারপরে যাদের হয়ে গেছে, ধরো পড়ার কমপ্লিট হয়ে গেছে, তারা কি করবে? টেক্সট বই কিন্তু একবার রিডিং করে নাও। তোমাদের সাহিত্য সঞ্চয়ন যেটা আছে আর কোনি যেটা আছে, এই দুটো বই কিন্তু একবার একটুখানি যদি টাইম থাকলে কিন্তু রিভাইজ করে নাও। একবার করে রিডিং পড়ে নাও। ক্লিয়ার? রিডিং পড়লে কি হবে? ছোট প্রশ্নের ক্ষেত্রে কিন্তু পরীক্ষায় অনেকটা সুবিধা পাবে। সেক্ষেত্রে এই দুটো বই কিন্তু একবার, কোনিটা না হলেও একবার সাহিত্য সঞ্চয়নটাও একবার হলেও কিন্তু রিডিং পড়ে যাবে। পুরো বইটা একবার হলেও গল্প, কবিতাগুলো একবার করে রিডিং করে যাও। তাহলে কিন্তু পরীক্ষায় অনেকটা তোমাদের হেল্প হবে। ক্লিয়ার? তারপরে কি করবে? তারপরে যেই গল্প, কবিতা থেকে ৫ ও ৩ নাম্বারের প্রশ্ন আসবেই, সেগুলো বেশি করে রিভাইজ দাও। অর্থাৎ তোমাদের কিন্তু বিগত বছরে যেই প্রশ্নগুলো, যেই অধ্যায় থেকে মানে গল্প, কবিতা থেকে ৫ মার্ক বা ৩ মার্কের প্রশ্ন দেওয়া হয়, পরবর্তী বছরে কিন্তু সেখান থেকে ৫ মার্কের প্রশ্ন আসে না, অন্যান্য গল্প থেকে আসে। আমি কিন্তু তোমাদের জন্য ভাগ করে দিয়েছি। দেখো, ৫ মার্কের জন্য গল্প থেকে তোমাদের এই বছরের জন্য জ্ঞানচক্ষু, অদল-বদল সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। বলতে গেলে অদল-বদল থেকে কিন্তু এই বছর ৫ মার্কের একটা প্রশ্ন দেওয়া হবেই হবে। তাছাড়া নদীর বিদ্রোহটাও দেখে রাখবে। তো মেইনলি ফোকাস করবে জ্ঞানচক্ষু এবং অদল-বদল থেকে। যারা পিছিয়ে পড়া পরীক্ষার্থীরা আছো তারা কিন্তু জ্ঞানচক্ষু এবং অদল-বদল থেকে যত রকমের ৫ মার্কের প্রশ্ন হতে পারে, তোমরা কিন্তু সেগুলোকে রিভাইজ করো বা পড়ে নাও। এখান থেকে একটা না একটা ৫ মার্কের প্রশ্ন তোমরা অবশ্যই পরীক্ষায় আসবেই আসবে এই দুটো গল্প থেকে। ৫ মার্কের জন্য কবিতা থেকে তোমাদের আফ্রিকা, অভিষেক, প্রলয়োল্লাস, এই ৩ টে থেকে কিন্তু ৫ মার্কের প্রশ্ন দেওয়া হবে। সেক্ষেত্রে এই ৩ টে কিন্তু কবিতাগুলো ভালো করে টেক্সট বই থেকে পড়ে নাও। তারপরে যত রকম প্রশ্ন হতে পারে সেগুলো কিন্তু রিভাইজ করতে থাকো। তো এখান থেকে ৫ মার্কের প্রশ্ন কিন্তু তোমরা অবশ্যই কমন পাবে। এই গল্প, কবিতাগুলো কিন্তু 5 মার্কের জন্য মেইনলি তোমরা এই কদিনের জন্য ফোকাস করো। তারপরে ৩ মার্কের জন্য গল্প যদি কথা বলি, তাহলে বহুরূপী, পথের দাবি, নদীর বিদ্রোহ, এখান থেকে কিন্তু ৩ মার্কের প্রশ্ন তোমাদের দেওয়া হবে। বহুরূপী, পথের দাবি যদি ভালো করে গল্প টেক্সট বইটা থেকে পড়ে নাও, তাহলে কিন্তু 3 মার্কের প্রশ্ন এখান থেকে অনায়াসে করতে পারবে। 3 মার্কের জন্য কবিতা থেকে বেশ কিছু কবিতা করতে হবে। অসুখী একজন, আয়ারও বেঁধে থাকি, আফ্রিকা, অভিষেক, অস্ত্রের বিরুদ্ধে গান, সিন্ধু তীরে, এগুলোও কিন্তু তোমাদের 3 মার্কের জন্য এখান থেকে পরীক্ষায় প্রশ্ন এবছর আসছে। সেক্ষেত্রে 3 মার্কের এবং 5 মার্কের জন্য কোন গল্প, কবিতাগুলো তোমরা মেইনলি ফোকাস করবে সেগুলো কিন্তু করবে। আর প্রবন্ধের ক্ষেত্রে একটা কথা বলি, প্রবন্ধের ক্ষেত্রে যারা পিছিয়ে পড়া পরীক্ষার্থীরা তারা কিন্তু যেকোনো একটা প্রবন্ধকে টার্গেট করো। দুটো প্রবন্ধ থেকে একটা প্রশ্ন দেওয়া হয়, সেক্ষেত্রে তোমরা যেকোনো একটা প্রবন্ধকে যদি তোমরা টার্গেট করো, তাহলে কিন্তু তোমরা অনায়াসে বড় প্রশ্ন সেখান থেকে করে নিতে পারবে। দুটো প্রবন্ধ করার দরকার নেই। যাদের এখনো সিলেবাস কমপ্লিট হয়নি তাদের জন্য, যাদের হয়ে গেছে তারা কিন্তু অবশ্যই রিভাইজ করো। তো এরপরে দেখো কি করবে। এরপরে কিছু 5 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্ন এই পিডিএফে দিয়ে দিয়েছি এবং এই পিডিএফে তোমরা পেয়ে যাবে ফ্রিতে। পিডিএফটা কি করে পাবে তার জন্য সম্পূর্ণ ক্লাসটা করো। কিছু গুরুত্বপূর্ণ 5 মার্কের প্রশ্ন এবং জ্ঞানচক্ষু থেকে দিয়েছি কিছু গুরুত্বপূর্ণ। আমি বলছি না প্রশ্নগুলো, অদল-বদল থেকে কিছু গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো কিন্তু যারা পিছিয়ে পড়া পরীক্ষার্থীরা আছো তারা কিন্তু অবশ্যই এই প্রশ্নগুলো ভালো করে নাও। কবিতা আফ্রিকা থেকে, অভিষেক কবিতা থেকে, প্রলয়োল্লাস কবিতা থেকে পুরো সাজেশন কিন্তু চ্যানেলে রয়েছে। সেক্ষেত্রে তোমরা এতে কিন্তু একটা প্রশ্ন করলে অবশ্যই হবে না। তোমরা কিন্তু পুরো সাজেশনটা চ্যানেলে আপলোড করেছি, তো সেগুলো দেখে আসো। গল্প, কবিতা থেকে 3 মার্ক, 5 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাছাড়া প্রবন্ধ, কোনি, নাটক, এগুলো থেকে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি অলরেডি সাজেশন হিসাবে দিয়েছি। তো সেই ক্লাসগুলো দেখে এসো, সেই ক্লাসের লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে। তারপর এমসিকিউ। এমসিকিউর ক্ষেত্রে কিন্তু অনেকের সমস্যা হয় এমসিকিউ বা শর্ট কোয়েশ্চেনের ক্ষেত্রে। যাদের টেক্সট বই ভালো করে পড়া আছে তাদের কিন্তু এমসিকিউর ক্ষেত্রে কোনো রকম অসুবিধা হবে না। কারণ বাংলার ক্ষেত্রে কিন্তু সহায়িকা বই থেকে ডাইরেক্ট এমসিকিউ প্রশ্ন যদি মুখস্থ করো তাহলে কিন্তু অবশ্যই সমস্যা হবে। সেক্ষেত্রে টেক্সট বইটা যদি ভালো করে পড়া থাকে বা যাদের পড়া রয়েছে তাদের কিন্তু এমসিকিউ প্রশ্ন বা এসএকিউ প্রশ্ন, অর্থাৎ ছোট প্রশ্নের ক্ষেত্রে কিন্তু কোনো রকমের সমস্যা হবে না। তো যাদের টেক্সট বইটা ঠিকঠাক পড়ায় নেই, তো এখনও কিন্তু টেক্সট বইটা পড়ার সময় কিন্তু আছে। তোমরা কিন্তু চাইলে এখন টেক্সট বইটা পুরো পড়তে পারো। আর যাদের পড়া নেই তারা কি করবে, তারা কিন্তু যাদের যে পর্ষদ টেস্ট পেপারটা রয়েছে, অর্থাৎ স্কুল থেকে যে টেস্ট পেপারটা দেওয়া রয়েছে, সেই টেস্ট পেপারটা পুরো সলভ করে ইউটিউবে অনেক ক্লাস পেয়ে যাবে, সেখান থেকে সলভ করে সেগুলো কিন্তু রিভাইজ করতে থাকো।
তাছাড়া আমাদের চ্যানেলে একটা গুরুত্বপূর্ণ ক্লাস করিয়েছি আমি অলরেডি, যে কিছু গুরুত্বপূর্ণ এই বছরের জন্য প্রশ্ন, তাছাড়া তার একই সাথে বিগত বছরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে কিন্তু একটা পিডিএফ আকারে একটা ক্লাস করিয়েছি। তো সেই ক্লাসটা করে আসো। সেই ক্লাসের লিঙ্কও ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো সেগুলো করো এমসিকিউর ক্ষেত্রে কিন্তু আর কিছু বলব না। কারণ এমসিকিউর ক্ষেত্রে সাজেশন পাওয়াটা খুবই কঠিন। সেক্ষেত্রে টেক্সট বই যাদের ভালো করে পড়া থাকে তারাই কিন্তু এমসিকিউতে ভালো মার্কস করতে পারে। এরপর নির্মিতিতে বঙ্গানুবাদ, সংলাপ, প্রবন্ধ রচনা এগুলো থাকে। তো নির্মিতি যে বঙ্গানুবাদ, সংলাপ এগুলো কিন্তু সম্পূর্ণ প্র্যাকটিসের উপর, এগুলো কিন্তু সাজেশন হয় না। সেক্ষেত্রে পশ্চাৎ টেস্ট পেপারটা তোমরা যদি ভালো করে একটুখানি প্র্যাকটিস করো তাহলে কিন্তু এগুলো করতে পারবে। এগুলো কিন্তু সম্পূর্ণ প্র্যাকটিসের উপরে। প্রবন্ধ রচনা, প্রবন্ধ রচনার কিন্তু কিছু টপিক থাকে, সেখান থেকে প্রতি বছর দেওয়া হয়। তো যারা পিছিয়ে পড়া পরীক্ষার্থীরা যাদের সিলেবাস হয়নি তারা কিন্তু এই ৩ টে টপিক ভালো করে দেখে যাবে। যেমন বিজ্ঞান বিষয়ক, পরিবেশ বিষয়ক এবং ব্যক্তিগত অভিজ্ঞতা বিষয়ক। বিজ্ঞান বিষয়কটা ভালো করে দেখে যাও। বিজ্ঞান বিষয়ক থেকে প্রত্যেক বছর একটা না একটা দেওয়া হয়। সেক্ষেত্রে বিজ্ঞান বিষয়কে যেরকম টপিকগুলো রয়েছে সমস্ত টপিকগুলো রিভিশন দিয়ে যাও, তাহলে কিন্তু এখান থেকে অবশ্যই একটা প্রশ্ন পেয়ে যাবে। তো প্রবন্ধ রচনার ক্ষেত্রে এটাই বলব, তোমরা এই পার্টিকুলার যে টপিকগুলো রয়েছে এই টপিকগুলো থেকেই করো। একদম ফার্স্ট বেশি করার দরকার নেই। দেখো যেহেতু তোমাদের সিলেবাস কমপ্লিট হয়নি, সেক্ষেত্রে এই বেশি করে তোমরা বিজ্ঞান বিষয় এবং পরিবেশ বিষয়ক এই দুটো কিন্তু ভালো করে আ গুরুত্ব দাও। তাছাড়া ব্যক্তিগত অভিজ্ঞতা বিষয়ক দেখতে পারো। কিন্তু বিজ্ঞান এবং পরিবেশ বিষয়ক থেকে যেহেতু প্রত্যেক বছর দেওয়া হয় প্রশ্ন, সেক্ষেত্রে বিজ্ঞান বিষয়ক এবং পরিবেশ বিষয়কটা ভালো করে নাও। তাহলে কিন্তু আশা করছি তোমরা পেয়ে যাবে। আর রচনার সম্পূর্ণ সাজেশন কিন্তু চ্যানেলে রয়েছে। তোমরা কিন্তু সেটা দেখে নিতে পারো। ব্যাকরণের ক্ষেত্রে কিন্তু অনেক নাম্বার থাকে, ১৯ নাম্বার থাকে, ১৬ নাম্বার থাকে। সেক্ষেত্রে ব্যাকরণটা কিন্তু বাদ দিলে চলবে না। আর ব্যাকরণ কিন্তু যে মুখস্থ করার কোনো ব্যাপার নেই। ব্যাকরণ কিন্তু বোঝার জিনিস। তো ব্যাকরণ ভেবে যদি ভাবো যে মুখস্থ করে যাবো, টেস্ট পেপারটা সলভ করে যাবো, তাহলে কিন্তু সমস্যা হবে। সেক্ষেত্রে ব্যাকরণ তোমরা যদি ভালো করে বুঝে নিতে পারো তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে। আর ব্যাকরণের বিভিন্ন ক্লাস তোমরা ইউটিউবে পেয়ে যাবে। সেক্ষেত্রে সেগুলো যদি একবার করে দেখে নিতে পারো একদিন সময় করে, তাহলে কিন্তু ব্যাকরণটা অনেকটাই তোমাদের হয়ে যাবে। আর টেস্ট পেপার থেকে সেগুলো প্র্যাকটিস করে নেবে। কারণ ব্যাকরণ কিন্তু মুখস্থ করার জিনিস নয়, সেগুলো কিন্তু বোঝার জিনিস। ক্লিয়ার? তো এই ছিল তোমাদের সম্পূর্ণ কিছু টিপস। তোমরা যদি এই টিপসগুলো মেনে কদিন অর্থাৎ হাতে যে কদিন সময় রয়েছে তোমরা যদি ভালো করে পড়াশোনা করো, একটু খাটো, তাহলেও কিন্তু অনেক নাম্বার তুলতে পারবে। ক্লিয়ার? আর বাংলার সাজেশন অলরেডি চ্যানেলে দিয়ে দিয়েছি। তো সেগুলো দেখে আসো, তার লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। আর এই পিডিএফটার জন্য তোমরা ডেসক্রিপশনে একটা WhatsApp নাম্বার পেয়ে যাবে, সেখানে কিন্তু গেলেই পেয়ে যাবে। তো ওকে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে নতুন কোনো আপডেট ও সাজেশন নিয়ে।